কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করে দিবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে সবার আগে তারা সময় নিয়ে আফসোস করবে। কথা যদি বুঝতে পারেন সবাই বলেন তো, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে কি নিয়ে আফসোস করবে? আরো জোরে বলেন, কি নিয়ে আফসোস করবে? কোরআনে কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীরা সেদিন বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, দুর্ভাগ্য আমার, আমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় যখন আমার সময় ছিল, হায়াত ছিল, আমল করে যদি আমি আমলদার হয়ে আসতে পারতাম, আমল যদি পাঠায়া দিতাম, তাহলে আজ আমাকে জাহান্নামী হওয়া লাগতো না। দুনিয়াতে আমি সময় নষ্ট করেছি, নামাজের টাইমে নামাজ আদায় করি নাই, দুনিয়াতে সময় দেওয়া হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, রসুলের আদর্শ মতো জীবন পরিচালনার জন্য, কিন্তু আমি আমার জীবন কাটিয়েছি শয়তানি পথে। আমি আমার জীবন কাটিয়েছি যত ধরনের শয়তানি কাজ আছে, সকল শয়তানি কাজ করে আমি আমার জীবন কাটিয়ে আজ শয়তানের সাথে জাহান্নামে এসেছি। হায় আফসোস, আমি যদি দুনিয়াতে সময় কাজে লাগিয়ে আমি যদি নেক আমল করতাম, তাহলে আজ আমাকে এই জাহান্নামে আসা লাগতো না। জাহান্নামীরা সময়ের ব্যাপারে আক্ষেপ করে আরো বলবে, তারা আল্লাহর কাছে তখন আবেদন জানাবে। কোরআনে কারীমের 35 নম্বর সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, জাহান্নামীরা তখন আল্লাহ তাআলার কাছে আবেদন করে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীরা বলবে, হে আমাদের রব, এই জাহান্নাম থেকে আমাকে বের করে দাও। এই জাহান্নাম থেকে তুমি যদি আমাদেরকে বের করে আবার দুনিয়ায় পাঠাও, আগের মতো সময় নষ্ট করব না। এখন যদি আমরা দুনিয়াতে যাই, তাহলে আমরা দুনিয়াতে যাওয়ার পরে এখন নেক আমল করব, না আমাল সালিহা, আমরা সেখানে গিয়ে নেক কাজ করব, আর আমরা আগের মতো সময় নষ্ট করব না। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন, এই বাটপার, আওয়ালাম নুআম্মিরকুম, তোরে কি আমি আগে হায়াত দেই নাই? আগে কি তোকে আমি সময় দেই নাই? সময় থাকতে সময়কে তুমি নষ্ট করেছো। এই গ্রামে যদি এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষার আগে সঠিকভাবে তারা যদি পড়াশোনা না করে, পরীক্ষায় ফেল করার পরে রেজাল্ট শিট হাতে পেয়ে তারা যদি বলে, আমাকে আবার এই প্রশ্ন দিয়ে পরীক্ষার সুযোগ দাও, অথবা আগের বছরের পরীক্ষার সুযোগটা আমাকে দাও, বলেন তো আর কি সুযোগ দেওয়া হবে নাকি? পরীক্ষা আরম্ভ হওয়ার আগে প্রিপারেশন না নিলে যেভাবে পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পরে আফসোস করা লাগে, ঠিক তেমনি ভাবে ওই খারাপ ছাত্রের মতো যারা দুনিয়াতে এই পরীক্ষার হলে খারাপ খারাপ আমল করে সময় নষ্ট করছে, তারাও আখিরাতে কিয়ামতে আফসোস করবে। মনে রাখবেন, এই দুনিয়া আমাদের জন্য রং তামাশার জায়গা নয়, দুনিয়া হলো আমাদের জন্য পরীক্ষার হল। ঠিক যেমনি ভাবে একজন পরীক্ষার্থী পরীক্ষার হলে সময়কে কাজে লাগায়, তেমনি ভাবে আল্লাহর খাঁটি গোলাম যারা এই দুনিয়াতে প্রত্যেকটা মুহূর্তকে, প্রত্যেকটা সময়কে সে কাজে লাগাবে। কারণ আমার আপনার এই জীবন দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে যার গোলামি করার জন্য। জোরে বলেন, তিনি কি? এজন্য রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেছেন, পড়েন আমার সাথে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল
الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক বরকতময় সেই মহান সত্তা যার হাতে সকল ক্ষমতা সকল ক্ষমতার মালিক কে আল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি সকল বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতাবান সে আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছেন তিনি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া মৌত এবং জীবন দিয়েছেন যিনি সেই আল্লাহ হলেন তিনি এই জীবন আর মৃত্যু আল্লাহ কেন দিয়েছেন আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমরা বললাম আল্লাহ কি পরীক্ষা নেবেন আল্লাহ বললেন আইয়ুকুম আহসানু আমালা এই বিষয়টা জানতে চাই তোমাদের মধ্যে কারা সবচাইতে উত্তম আমল করতে পারে আল্লাহর শব্দ চয়নের নমুনা কত সুন্দর কত চমৎকার দেখেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু এখানে আলেমরা বসে আছেন আইয়ুকুম আহসানু শব্দ আল্লাহ দিয়েছেন আল্লাহ তো চাইলে বলতে পারতেন আইয়ুকুম আকসারু আমালা এখানে আলেমরা অর্থ জানবেন আপনারা বুঝবেন না আহসান মানে বেস্ট উত্তম আফদল আর আকসার মানে কি অধিক তো আল্লাহ তো বলতে পারতেন তোমাদের জীবন দিয়েছি অধিক আমলের জন্য আকসারু আমালা না আল্লাহ এটা বলেননি আল্লাহ বেশি আমল চান না শুনতেছেন আপনারা আল্লাহ বেশি আমল চান না তাহলে আল্লাহ কি চান উত্তম আমল চান আল্লাহ কি চান আপনি 100 রাকাত তাহাজ্জুদ পড়লেন কোয়ালিটি নাই এই ইবাদতের কোনো দাম আল্লাহর কাছে নাই আমার আগে সম্ভবত মাওলানা আব্দুল্লাহ আল নোমানী ভাই সম্ভবত সূরা মুমিনুন থেকে কথা বলেছে তো আল্লাহ এই যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খুশুবিহীন নামাজ ছাড়া অন্য কোন নামাজের কোনো মূল্য ফেয়ারলেস সালাত হ্যাজ নো ভ্যালু খুশুবিহীন নামাজের কোনো মূল্য নাই আমার একটা ঘটনা মনে পড়ল আমরা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার তা আমাদের এক উস্তাদ উনি এখন কানাডায় আছেন তার বাসায় গেলাম আমরা মাগরিবের নামাজের পরে তো ফাইনাল পরীক্ষার খাতার বান্ডেল খুললেন তারপরে একজনের খাতা দেখালেন 51 পৃষ্ঠা লিখেছে কত পৃষ্ঠা স্যার তাকে নাম্বার দিয়েছেন 01 এক কত নাম্বার বললাম স্যার এত পৃষ্ঠা লিখে 1 নাম্বার পাইলো কেমনে স্যার তখন বললেন অধিক লিখেছে কিন্তু লেখা কোয়ালিটিফুল না প্রশ্নে আছে যা প্রশ্নের সাথে উত্তরের কোনো মিল নাই তো বললাম তাহলে 1 দিয়েছেন কেন বলেন এই যে এত কষ্ট করে 51 পৃষ্ঠা লিখলো একটু দয়া করে 1 দিয়েছে আর আরেকজনের খাতা দেখালেন মাত্র 16 পৃষ্ঠা লিখেছে কত পৃষ্ঠা এ প্লাস পেয়েছে তো 16 পৃষ্ঠা লিখে এ প্লাস পাইলো আরেকজন 51 পৃষ্ঠা লিখে ফেল করলো কেন 16 পৃষ্ঠার লেখা ছিল কোয়ালিটিফুল এটা আহসান ছিল আহসান সুন্দর ছিল উত্তম ছিল আর ও আকসার লিখেছে কিন্তু যা লিখেছে এগুলো আহসান নয় আল্লাহ আমাদের কাছে বেশি আমল চান না আল্লাহ উত্তম আমল চান জোরে বলেন তো আল্লাহ কি চান এই জীবন দেওয়া হয়েছে এই হায়াত দেওয়া হয়েছে আল্লাহর গোলামের জন্য কেন আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে হায়াত দিলেন জীবন দিলেন কেন আমাদেরকে এই ক্ষুদ্র জীবন দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠালেন আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন আর মানব জাতিকে আমি গোলামি ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই আমাদেরকে যার গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে আল্লাহ সে আল্লাহর গোলামি করতে হবে কতদিন আল্লাহ বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তোমাদের কাছে মৃত্যু আসবে না যতদিন মওত হবে না যতক্ষণ আল্লাহর ইবাদত করতে হবে ততক্ষণ কথা বুঝে থাকলে বলেন তো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই সময়টা এই জীবনটা দিয়েছেন কার ইবাদতের জন্য
3 ঘন্টা পরীক্ষার 3 ঘন্টা সময় যেভাবে পরীক্ষার হলে দেওয়া হয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, শুনতেছেন আপনারা? জি। এসএসসি এইচএসসি পরীক্ষায় যেভাবে পরীক্ষার্থী হলে ঢুকলে পড়ে 3 ঘন্টা সময় দেওয়া হয় এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দাওরায়ে হাদিস পরীক্ষা হয়, কামিল পরীক্ষা হয়, পরীক্ষায় কিছু সময় বরাদ্দ থাকে, এই সময় দেওয়া হয় পরীক্ষার প্রশ্নের উত্তর লেখার জন্য। এই সময় কাজে লাগিয়ে যারা পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর লিখে তারা যেভাবে সফল হয়, আমাদের 20, 30, 50, 60, 70 বছরের হায়াত দেওয়া হয়েছে তামাশা করার জন্য নয়, কার গোলামের জন্য। এই সময়টাকে কাজে লাগিয়ে যারা আল্লাহর ইবাদত করবে তারা সফল হয়ে যাবে, তারা আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আর পরীক্ষার হলে যেভাবে ডানে বামে তাকায়া সময় নষ্ট করলে, কলম কামড়ায়া সময় নষ্ট করলে যেভাবে পরীক্ষায় ওই বাজে ছাত্র ফেল করে, ঠিক তেমনি ভাবে 20, 30, 50, 60, 70 বছরের জীবন পেয়ে যারা এই জীবনের সময়গুলোকে নষ্ট করে তারাও জাহান্নামী হয়ে যাবে। আজ আমরা সময়কে কিভাবে নষ্ট করি, এই জন্য প্রত্যেকটা মানুষ মরণের পরে আফসোস করবে। নামাজিও আফসোস করবে, বেনামাজিও আফসোস করবে, জান্নাতিও আফসোস করবে, জাহান্নামীও আফসোস করবে। বলবেন হুজুর আফসোসটা কেমন রকম হবে? শোনেন, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিম, এমন কোন মানুষ নাই যে মানুষ মরণের পরে আফসোস করবে না। সাহাবায়ে কেরাম এটা শুনে জিজ্ঞেস করলেন, ওয়া মা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, মরণের পরে মানুষ কোন বিষয় নিয়ে কেন আফসোস করবে? আল্লাহর নবী তখন বললেন, ইন কানা মুহসিনান নাদিমা আল্লাহ ইয়াকুনুজ দাদা। নেককার ব্যক্তি আফসোস করবে, হায় রে হায়, কেন আমি আরো বেশি নেক আমল করলাম না। কারণ জান্নাতের দরজা তো একটা নয়। বলেন তো দেখি, জান্নাতের দরজা মোট কয়টা? পরীক্ষায় 1, 2, 3 নাম্বার হলে, প্রতিযোগিতায় 1, 2, 3 নাম্বার হলে যখন পুরস্কার দেওয়া হয়, বলেন তো দেখি 1, 2, 3 নাম্বার 3 জনকে কি সমান পুরস্কার দেওয়া হয় নাকি পার্থক্য থাকে? ঠিক তেমনি ভাবে জান্নাতে 8টা দরজা আছে। যারা জান্নাতে যাবে সবার জান্নাতের মর্যাদা অবস্থান সমান হবে না। যারা কম আমল করেছে তারা বলবে, হায় হায়, কেন আরেকটু বেশি আমল করলাম না, তাহলে জান্নাতে আরো বেশি মর্যাদা পেতাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন নেককাররাও আফসোস করবে। অন্যদিকে আল্লাহর নবী বলেছেন যারা পাপী তাপী দুরাচারী তারাও আফসোস করবে। ওয়া ইন কানা মুসিআন, আল্লাহর নবী বলেছেন ওয়া ইন কানা মুসিআন নাদিমা আল্লা ইয়াকুনু নাযা। যারা দুরাচারী পাপী গুনাহগার তারা আফসোস করবে, হায় রে হায়, কেন মরণের আগে তওবা করে আমি ভালো পথে ফিরে আসলাম না। তাহলে সময় চলে যাওয়ার আগে সময়কে কাজে লাগানোর, সময়কে মূল্যায়ন করার দরকার আছে না নাই? আমার দিকে তাকান, এদিকে কি তাকান। সময় চলে যাচ্ছে, আমি যখন সালাম দিয়েছি এই সময় শেষ, আর জীবনে কোনোদিন আসবে না। মানুষ সময় নষ্ট করছে। আর বর্তমান সময়ে যুব সমাজ, ছাত্ররা শোনো, যারা পড়ালেখা করছে, ছাত্র সমাজ, তরুণ আর যুব সমাজ সবচেয়ে বেশি সময় নষ্ট করে। তারা সময় নষ্ট করার সবচাইতে বড় আকর্ষণীয় উপাদান হলো এই মোবাইল ফোন। যারা পড়ালেখা করে, ভাই তোমরা বলো, যারা স্টাডি করো, পড়ালেখা করো, ভদ্র ছেলের মতো সত্য কথা বলো, প্রতিদিন তোমরা মোবাইলের পিছনে কত ঘন্টা সময় দাও? কম হইছে? ঘুম থেকে উঠার দোয়া হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আর যুবকদের দোয়া কি জানেন? ঘুম থেকে উঠতেই মোবাইলটা কই। এই যুবকদের খবর হলো তারা রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। দেখেন না এক একটা চেহারা, গালের 2 দিকের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে। ফার্মের মুরগির মতো ঝিমায় ঝিমায় হাঁটে, ওর এনার্জি নাই, এনার্জিলেস।
অত রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে পড়ে থাকে, ফজরের নামাজ পড়ে না। সকাল 10টা, দুপুর 11টা 12টায় ঘুম থেকে উঠে, সকালে নাস্তাও করে না। এই যে খাদ্যাভ্যাসে অনিয়ম থাকায় তার পেট হয়ে গিয়েছে গ্যাসের কারখানা, যেখানেই যায় আওয়াজও হয় না, পরিবেশ হঠাৎ করে নষ্ট করে ফেলে। বুঝতেছেন কি বুঝাইছি? আপনাদেরকে কি হাসানোর জন্য কথাটা বললাম? বাস্তব কথা এগুলো। আমার ছাত্র ভাইদেরকে বলছি, এই 10 ঘন্টা 12 ঘন্টা সময় তোমরা যদি মোবাইলের পিছনে পড়ে না থেকে, তোমরা যদি বই খাতা কলম নিয়ে পড়ে থাকতে, কোরআন হাদিস নিয়ে পড়ে থাকতে, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানী, দার্শনিক, মনীষী, গবেষক, মুফাসসির, মুহাদ্দিস আমার দেশের ঘরে ঘরে জন্ম নিত। কিন্তু আফসোস, ছাত্ররা তোমরা সময় নষ্ট করো, তোমরা 1 ঘন্টা 2 ঘন্টাও পড়ালেখা করো না, কিন্তু তোমরা 10 ঘন্টা 12 ঘন্টা মোবাইলে পড়ে থাকো। শুধু মোবাইলে যে পড়ে থাকে তা তো নয়, এই মোবাইল, এটা তো ভালো কাজও করা যায়, এটা দিয়ে করা যায় না? এই যে আমার কাছে মোবাইল আছে, এখানে কোরআন আছে, হাদিস আছে, আছে না? তাফসীর আছে, হাদিস আছে, সব ভালো ভালো অ্যাপস আছে এখানে। আর তারা কি করবে? মোবাইল হাতে নিয়ে ফেসবুক ছবি আপলোড করে দেখবে কে কোন কমেন্ট করলো। একটা মেয়ের ফেসবুক আইডি পেয়েছে, প্রোফাইলে ঢুকে চেক করবে, রিকোয়েস্ট পাঠাবে। তারপরে টেলিগ্রামে, ইনস্টাগ্রামে পড়ে থাকবে। 10 ঘন্টা 12 ঘন্টা সময় মোবাইলে চলে যাচ্ছে। ও আমার ছাত্র ভাইয়েরা, যদি এই 10-12 ঘন্টা সময় আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকতে, যদিও হাদিসের সনদ দঈফ এটা, কিন্তু উৎসাহ দেবার জন্য বলছি, এই যে কোরআনের কালো কালো অক্ষর, আন-নাজরু ইলাল মুসহাফি ইবাদা, এই কালো কালো অক্ষরের দিকে তাকালেও আমলনামায় সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। মোবাইলের দিকে তাকালে খুব সওয়াব হয়, তাই না? ক্ষতি আর ক্ষতি। অনেক ছেলেরা চশমা পরে, কেন? বয়স তার 18 বছর 20 বছর, মোবাইলে আর ল্যাপটপের দিকে তাকাতে তাকাতে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না। কোথায় ছিলাম মনে আছে? পরীক্ষা সামনে, বলতেছে হুজুর স্যার এই সময় কম, সংক্ষিপ্ত সাজেশন দেন যেন ভালো রেজাল্ট করতে পারে। তারপর স্যার কিছু সাজেশন দিলেন, পড়লো, পাশ করে ফেললো। আমরাও তো পরীক্ষার হলে আছি। আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর বেশি আমল না, এমন কয়েকটা আমল শিখাই দেন যাতে জীবনটা কাজে লেগে যায়। আল্লাহু আকবার। মাত্র 3টা আমল আজকে দিয়ে যাব। এই 3টা কাজ করবেন যারা জীবনের 60-70 বছরের হায়াতকে ভালোভাবে কাজে লাগাতে পারবেন। সরি 3টা না, 4টা আমল দিয়ে যাব। এই 4টা আমল করবেন যারা 60-70 যে যত বছরের হায়াত পাবেন, এই সময়কে ভালোভাবে উপভোগ করতে পারবেন তারা। আল্লাহু আকবার। যুবক ভাইরা রেডি আছেন? যুবকের আওয়াজ যুবকের মতো হওয়া লাগবে তো। যুবক ভাইরা রেডি আছেন? কয়টা আমল? আমাদের হায়াত, আমাদের সময় কাজে লাগানোর কয়টা আমল? একটু পরে জিজ্ঞেস করব, মনোযোগ দিয়ে শোনেন। 1, মানুষের জীবনের সবচাইতে বড় এবং গুরুত্বপূর্ণ আমল হলো, যেটা ইমানের পরেই যে কাজ করা লাগে, সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। কারণ নামাজের রুটিন কি মাঝে মাঝে না ডেইলি? যদিও আমাদের সমাজে অনেক জাতের নামাজি পাওয়া যায়। 5 জাতের নামাজি আছে আমাদের সমাজে। কয় জাতের? দেখেন তো বাঙ্গড়ায়, মেটং ঘরে এগুলো আছে কিনা। সাপ্তাহিক শুধু জুমাবারে যায় এইরকম নামাজি মেটং ঘরে নাই গো। তারপরে মাসিক, ওই সামনে রমজান মাস আসতেছে, এইরকম নামাজি বাঙ্গড়ায় নাই। 3 বার্ষিক, শুধু 2 ঈদ, এগুলো মুরাদনগরে নাই। 4 সিজনাল,
শবে বরাত শবে কদরে হঠাৎ দেখা মিলে। 5 শুধু জানাজার নামাজে আসে। এরা হচ্ছে কথিত রাজনীতিবিদ, যারা জানাজার নামাজের আগে একটু বক্তব্যের চান্স নেয়। এরকম নামাজি আপনাদের এলাকায় নাই? এই যে সাপ্তাহিক, মাসিক, বার্ষিক, সিজনাল জানাজার নামাজি, 5 জাতের নামাজি, এরা জাহান্নামী। এদেরকে জাহান্নামী আমি বানাই নাই, এদেরকে জাহান্নামী বলেছেন কে? আপনাদের ঠুটের আগায় মুখস্থ সূরা, এটা আপনারাও পারেন, পড়েন আমার সাথে। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস, জাহান্নাম সেই সব নামাজীদের জন্য। আমরা বললাম আল্লাহ তারা কারা? আল্লাহ বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল থাকে, উদাসীন থাকে। অর্থাৎ নামাজ মন চাইলে নামাজে আসে, মন চাইলে আসে না, নিয়মিত নামাজি নয় যারা, ধ্বংসপ্রাপ্ত হলো তারা। আমরা আল্লাহকে বললাম আল্লাহ তাহলে সফলকাম এবং জান্নাতি কারা? এই যে আমার আগে যে ভাই আলোচনা করলেন সেখানে আয়াতটা ছিল ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে যারা, যথাযথভাবে ডেইলি রেগুলার 5 ওয়াক্ত নামাজ আদায় করে যারা, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজি যারা, আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান হলো তারা। বলেন তো দেখি, আমাদের সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় শত্রুর নাম কি? আরেকটু জুড়ে বলেন। এই শয়তান ইবলিস, তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কি না দেওয়ার কারণে? সবাই তো বললেন না। সেজদা কয়টা দেয় নাই? মাত্র 1 সেজদা না দেওয়ার কারণে ইবলিসকে আল্লাহ বললেন গেট আউট ফ্রম হিয়ার, গেট আউট ফ্রম দ্য প্যারাডাইস, তুই জান্নাত থেকে বের হ। এখন হিসাব করে বলেন, প্রতিদিন 5 ওয়াক্ত শুধু ফরজ নামাজ আমাদের জন্য কত ওয়াক্ত? না 5 ওয়াক্ত তো ফরজ, 5 ওয়াক্তের ফরজ নামাজ 17 ওয়াক্ত। প্রতি রাকাতে সাজদা কয়টা? 2টা। তাইলে ফরজ, একেবারে ফরজ সাজদা 17 দুগুণে 34। ইবলিস একটা সাজদা না দিয়ে জান্নাত থেকে আউট হয়ে আসে, আর আমরা ডেইলি 34টা না দিয়ে জান্নাতের আশা করে বসে আছি। মনে হয় জান্নাত আমার নানার বাড়ি। কি বুঝতেছেন কথা? তাহলে আমাদের সবচেয়ে বড় দুশমন কে? শয়তান। জোরে বলেন। শয়তান। তাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, কারণ সে আল্লাহকে সাজদা দেয় নাই। যখন সে জান্নাত থেকে বের হলো, তখন সে আল্লাহর সাথে ওয়াদা করে বসলো। শুনতেছেন? সূরা আরাফে আল্লাহ বলেছেন, সে আল্লাহকে বলল, আল্লাহ আপনার সাথে আমার ওয়াদা হলো, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যে আদমকে সাজদা না দেওয়ার কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলে, এই আদম এবং তার বংশধরদেরকে সোজা পথে চলতে, তোমার দ্বীনের পথে চলতে বাধা দেওয়া, এটা হবে আমার প্রধান কাজ। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। এই আদমের সন্তানদেরকে আমি সামনে পিছনে ডানে বামে সব দিক থেকে প্রতারণার জাল বিস্তার করে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানাবো, এটা তোমার সাথে আমার ওয়াদা। তো ইবলিস আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য ওয়াদা করেছে কার সাথে? আসতে বলবেন না, জোরে বলেন কার সাথে? তার প্রধান টার্গেট হলো, আমি যেহেতু সাজদা দিলাম না, এজন্য অপরাধ করেছি, আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিলেন। প্রধান টার্গেট হলো আল্লাহর একজন গোলামকেও আমি আল্লাহকে সাজদা দেওয়াতে দিব না, এটা তার টার্গেট। নাউজুবিল্লাহ পরে পড়বেন, আগে বুঝেন আগে শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে।
হাদিস শরীফে এসেছে, যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, ইবলিস এটা দেখে, দেখার পরে তার খারাপ লাগে, ইআতাযালা শাইতানু ফায়াবকি, ইবলিস তখন ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে আসে, সাজদার দৃশ্য দেখে সে তখন কান্না করতে থাকে, আল্লাহু আকবার। ওয়ায়াকুল, এবং সে বলতে থাকে, উমিরা ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে, ফাসাজাদা ফালাহুল জান্নাহ, অতঃপর সে আল্লাহর হুকুম মেনে সাজদা দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত হাসিল করে ফেলেছে, সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন সাজদা দেয়, ইবলিস তখন সাজদা দেখে কান্না করে, তার মানে আমরা নামাজে গেলে ইবলিস কাঁদে, আর আমরা যখন নামাজে যাই না ইবলিস তখন হাসে। এই হাদিস যদি বুঝতে পারেন, একজন মানুষও চুপ থাকবেন না, সবাই বলেন তো দেখি, আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? সবাই বলতে হবে, আমরা নামাজে গেলে ইবলিস হাসে, আর না গেলে গুড। বুঝছেন তো ভালো। এবার বুঝে শুনে 2-3 সেকেন্ড চুপ থাকেন, এবার জবাব দেন। তাহলে নামাজের টাইমে আপনারা ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? যারা চুপ থাকলো তারা কি শয়তান থেকে খেলাফত নিয়েছে নাকি? তাহলে তারা চুপ থাকলো কেন? নামাজের টাইমে আমরা ইবলিসকে হাসাবো না কাঁদাবো? এখনো যে কথা বলে নাই সে কি ইবলিস থেকে খেলাফত নিয়েছে নাকি? বিভিন্ন পীর সাহেবের খেলাফত নেয় না অনেকে, খলিফা। আজানের টাইমে, নামাজের টাইমে যারা নামাজে যায় না এরা আল্লাহর জমিনে শয়তানের খলিফা। কার খলিফা? ও শয়তান থেকে খেলাফত নিয়েছে, শয়তানকে খুশি করতেছে, দেখ আমি নামাজে যাই না তোরে খুশি রাখতেছি। তো বুঝে শুনে বলেন, আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? না গেলে হাসে। বলেন আপনারা হাসাবেন না কাঁদাবেন? কাঁদাইতে হলে কি করতে হবে জানতো? আপনার 5 ওয়াক্ত নামাজ কেমনে যায় খুব সুন্দর জবাব দিয়েছেন আমার জাতীয় কবি, আমি তাকে খুব ভালোবাসি। এত সুন্দর কবিতা, এত সুন্দর লেখন পৃথিবীর কোনো কবি লিখতে পারে নাই। আল্লাহু আকবার। এত সুন্দর লেখনী। হ্যাঁ, আজান নিয়ে কি লিখেছেন দেখছেন? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘুরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার বলেন। বলছিলাম নামাজে না গেলে ইবলিস হাসে, আর গেলে ইবলিস কাঁদে। তা আপনারা বললেন হুজুর আমরা ইবলিসকে কাঁদাবো, তো কাঁদাইতে হলে তো নামাজে যাইতে হয়, কিন্তু আপনারা কি নামাজে যান? আপনাদের নামাজ কিভাবে যায়? ওই জাতীয় কবি সুন্দর বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর। কি সুন্দর কবিতা লিখেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। ফজর কিভাবে যায়? কবি বলছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর। ঘুমায়, শীতকালেও ঘুমায়, বর্ষাকালেও ঘুমায়, গ্রীষ্মকালেও। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? এ যুবক ভাইয়েরা কিভাবে ঘুমিয়ে আছেন ফজরের টাইমে? ও আমার বাবারা, কোন সাহসে ঘুমিয়ে থাকেন ফজরে আপনি? জোহরের আগে কি আপনাকে মানুষ কবর দিতে পারে না? কিভাবে নামাজ ছাড়েন আপনারা?
নামাজ ছাড়তে কি একটু আল্লাহকে ভয় পান না? মাহফিল হলে পরে প্যান্ডেলে মানুষ জায়গা হয় না, কিন্তু আজান হলে পরে মসজিদে মানুষ পাওয়া যায় না। এটা বড় দুঃখজনক ব্যাপার। আল্লাহর নবীর সময়ে মসজিদে নববী ছিল কাঁচা, উপরে ছিল খেজুর পাতার ছাউনি, নিচে কোনো টাইলস ছিল না, কোনো কার্পেটও ছিল না। মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আর তাকায় দেখেন আমাদের বাঙ্গরা মেটং ঘরের প্রত্যেকটা মসজিদের দিকে, প্রতিটা মসজিদ হয়েছে এখন পাকা, কিন্তু মুসল্লির অভাবে আমাদের মসজিদ থাকে ফাঁকা। নামাজ ছেড়ে দিচ্ছেন আপনি, অথচ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। মুমিন কখনো নামাজ ছাড়তে পারে না। এদিকে তাকান, আজকে 5 ওয়াক্ত নামাজ কাজা করেছেন, কালকেও করেন, পরশুও করেন, করছেন তো করছেন, করছেন তো করছেন। কিপ ইন ইউর মাইন্ড, মনে রাখবেন এইভাবে করে একদিন আপনার জীবন থেমে যাবে। এই মসজিদে বলা হবে মেটং ঘরের অমুক আর দুনিয়ায় নাই। এভাবে তো একদিন চলে যাবেন, আপনার পূর্বপুরুষ কেউ দুনিয়ায় নেই, আপনিও থাকবেন না। আপনি নামাজ ছাড়ছেন, এত সুন্দর নসিহত করি তাও আপনি শুনেন না। এইরকম নামাজ ছাড়তে 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 বেনামাজি হয়ে মরলেন। একদিন ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে কবর থেকে উঠে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবেন, কোনো সন্দেহ আছে? এবার আমাকে বলেন, সেই দিন আল্লাহ বিচার আরম্ভ করবেন, সবার আগে কোন আমলের হিসাব নেবেন? এখানে কি ওয়াজ করতাম, সব ওয়াজ তো জানেন, শুধু আমল। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতিহি। নিশ্চয়ই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমাদের কাছ থেকে যে আমলের হিসাব চাইবেন সেটা হলো বান্দারে নামাজ 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 ঠিক মতো আদায় করেছো কিনা। যুবক ভাইয়েরা এখন নামাজে যান না, কয় বুড়া হইলে যাব। আপনি বুড়া হবেন এই নিশ্চয়তা আপনাকে কে দিল? কিছুদিন আগে আমার গ্রামের বাড়িতে আমার পাশের বাড়ির 17 বছরের ছেলে ঘুমের মধ্যে চলে গিয়েছে। গত মাসে আমি সুনামগঞ্জে মাহফিলে যাচ্ছি, ইয়াং ছেলে আমার গাড়িকে ওভারটেক করে মোটর সাইকেলে 2-3 সেকেন্ডে চাকার নিচে শেষ হয়ে গিয়েছে। কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল। পৃথিবীতে আসার সময় সিরিয়াল মেনটেন হয়। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, ছেলে, নাতি, সিরিয়াল মেনটেন হয়। যাওয়ার বেলা সিরিয়াল ব্রেক হয়ে যায়। মাঝে মাঝে সমাজে আমরা এমনও দেখতে পাই, দাদা নানা বেঁচে আছেন, নাতি মারা গিয়েছে, নাতির লাশ দাদা বা নানা কবরে নামায়। এমন করুণ দৃশ্যও আমরা দেখি, বাবা বেঁচে আছে, ছেলে মারা গিয়েছে, ছেলের লাশ বাবা কবরে নামায়। বাবা মা এখনো জীবিত, ছেলে মারা গিয়েছে। এরকম হয় কি হয় না? যৌবন বয়স হচ্ছে ইবাদতের বয়স। ও আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, এই সময় ইবাদত করলে 2টা ফায়দা পাবেন। এক, আখিরাতে একটা ফায়দা পাবেন, কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন মেটং ঘর ভাঙ্গরার তরুণ আর যুবকেরা কোথায়? ফেরেশতারা বলবে আল্লাহ আপনি এদেরকে খুঁজতেছেন কেন? আল্লাহ বলবেন কেন খুঁজতেছি জানো না? এই যুবকেরা তরুণেরা যৌবন বয়সে আমাকে সাজদা দিয়েছে, হাসরের মাঠে আজ তাদেরকে আমি কষ্ট দিতে চাই না, খুঁজে খুঁজে তাদেরকে বের করো, ডেকে ডেকে এনে আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করো। এই মেটং ঘরের যুবকরা কি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে চায় না? আরো জোরে বলেন, চায় কি চায় না? 2 নম্বর ফায়দা হলো, যদি হায়াত থাকে, বুড়া হন, তো বুড়া বয়সে দেখবেন মেরুদণ্ডে ব্যথা, কোমরে ব্যথা, বেশিক্ষণ দাঁড়ায় থাকা যায় না, লম্বা সময় রুকু সাজদা করা যায় না। ফেরেশতা বলবে আল্লাহ এই বান্দা বুড়া হয়েছে, আগের মতো নামাজ বেশি টাইম নিয়ে আদায় করতে পারে না, সওয়াবটা কেমনে দিতাম? আল্লাহ বলবেন এর আমলনামার পিছনের দিকের পৃষ্ঠা উল্টাও, ব্যাক করো, দেখো তো জোয়ানকালে তরুণ যুবক বয়সে কি করেছে। ফেরেশতা উল্টায় দেখবে আল্লাহ এত যৌবনকালের রিপোর্ট খুবই ভালো, 5 ওয়াক্তের নামাজ আর খুব সুন্দর নামাজ আদায় করতো। আল্লাহ বলবেন আমার বান্দা যৌবনকালের সময় আমার এত সুন্দর সাজদা দিল, বুড়াকালে শারীরিক দুর্বলতার কারণে আগের মতো পারে না, সওয়াবটা এখন কমায় দিও না, ওই যৌবনকালে যেভাবে সওয়াব দিতা এখন ঠিক ওই রকম করে সওয়াবটা লিখতে থাকো। সুবহানাল্লাহ। এটা তখন পাওয়া যায় যখন যৌবনকালকে কাজে লাগানো যায়। আমার যুবক ভাইদেরকে বলবো
গতকালও দেখেছি এক জায়গায়, ওই মিছিলে গিয়ে নেতা আর পাতি নেতাদের সামনে পিছনে চামচামি করো। আমি খুব ভালো করে বলে যাচ্ছি, যৌবনকাল কারো চামচামির জন্য দেওয়া হয় নাই, এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর গোলামি করবার জন্য। ব্যক্তিত্ব বাড়াও, 2-3টা সিঙ্গারা, 1 কার্টন বিরিয়ানি আর 500 টাকার কাছে তোমার যৌবন পাতি নেতার কাছে বিক্রি করে দিও না। এই যৌবন, হাসিয়েন না, আমার দিকে তাকান। আমি কি এখানে ফান করতে বসেছি? কিপ ইন ইউর মাইন্ড, ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই ইউর লিডার। যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়। যৌবন দিয়েছেন কে? তো যৌবনের হকদার কে? কার পিছনে যান আপনি? অমুক ভাই তমুক ভাই। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বেটা নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। এই বেঈমানের সঙ্গ ছেড়ে দাও। যারা দেখা হলে বলে 5 ওয়াক্ত নামাজের কথা বলে, দেখা সাক্ষাৎ হলে তাহাজ্জুদের জন্য ডাকে, হাতে অস্ত্র শস্ত্র, গাজা ইয়াবা বাবা নয়, কুরআন দেয়, হাদিস দেয়, ইসলামী সাহিত্য দেয়, তারা আমাদের উত্তম বন্ধু। ঠিক নাকি না? আজে বাজে মানুষের সঙ্গ ছেড়ে দিতে হবে। একটা আতরের দোকানে আপনি ঢুকলেন, আতরের দোকান, কিসের দোকান? আতর যদি নাও কিনে বের হয়ে যান, দেখবেন শরীরে কিসের গন্ধ হয়ে যায়। এক বিড়িখুর, আপনি বিড়ি খান না, কিন্তু বিড়িখুরের হাতের সাথে হাত মিলাবেন, দেখবেন কিসের গন্ধ? বিড়ির গন্ধ। কি বুঝলেন? ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যুবকদেরকে বলবো, গাঁজাখুর, বাবাখুর, ইয়াবাখুর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাস, এদের সাথে সম্পর্ক হবে না। সম্পর্ক থাকবে আলেমদের সাথে, কুরআনওয়ালাদের সাথে। আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন। নামাজ, নামাজ। আমার দিকে তাকান। এখানে যদি 5 জন মানুষের পা থেকে এই অতটুকু, গলা নাই, বুক পর্যন্ত দেহ থাকে, বলেন তো আপনারা পা থেকে গলা পর্যন্ত, এই বুক পর্যন্ত অংশ দেখে কি মাথা ছাড়া এই অংশ দেখে এই 5টা মানুষের পরিচয় জানা যাবে, চেনা যাবে, সাথে সাথে পরিচয় পাওয়া যাবে? তাহলে বোঝা গেল একজন মানুষের পরিচয় সাথে সাথে পাওয়া যায় তার মাথা থাকলে, চেহারা দেখলে পরিচয় পাওয়া যায়। ইসলামের ইবাদতের মগজ হলো, ইবাদতের মাথা হলো আস-সালাতু হিয়া রাসুল ইবাদা, নামাজ। মাথা ছাড়া যেমন গলা কাটা ব্যক্তির যেমন পরিচয় দেখলে চেনা যায় না, তেমনি ইসলামের ইবাদতের মগজ নামাজ বাদ দিয়ে ওই ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করে, মুসলমান হিসাবে পরিচয় দেওয়া যায় না। সবার আগে কি? জোরে বলেন, সবার আগে কি? নামাজে খুশি হন কে? বেজার হয় কে? নামাজে না গেলে খুশি হয় কে? আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? বলছিলাম সময়কে কাজে লাগানোর 4টা আমল দিব। 1 নাম্বার আমল, 5 ওয়াক্ত নামাজ আর কোনোদিন কাজা করব না। শয়তানকে আমরা আর হাসাবো না। আজ এই মাহফিলে সিদ্ধান্ত নিলাম, মেটংঘর থেকে নামাজের টাইমে মসজিদ ভরপুর করে গিয়ে এই ইবলিসকে আমরা কাদায়া এই এলাকা থেকে আমরা তাকে বের করে দিব। কারা কারা রাজি আছেন আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো। হাতগুলা নামান। সংসদে জ্বলবে যদি আপনারা নামাজি হন, কোরআনওয়ালা হন। এমনি আরেকটি বিপ্লব হবে, যেই বিপ্লবে সবকিছু স্রোতের মতো ভেসে গিয়ে এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার আমল নামাজ, আমরা নামাজি হয়ে যাব ইনশাআল্লাহ। নাম্বার 2, কষ্ট হচ্ছে আপনাদের? আমি যদি আর 15 মিনিট সময় নেই, আপনারা কি কষ্ট পাবেন? নাম্বার 2 নাম্বার, হালাল পন্থায়, হালাল উপায়ে হালাল রিজিক খাওয়া। মনে রাখবেন, যে ব্যক্তি অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে উপার্জন করে হারাম খায়, এই হারাম খুরের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ইবাদত, বন্দেগী কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন, কবুল হবে না। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা।
আল্লাহর নবী বলেছেন নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া তিনি কোনো জিনিস কবুল করেন না, গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ নবী রাসূলদেরকে যে আদেশ দিয়েছেন মুমিনদেরকেও একই আদেশ দিয়েছেন। এরপরে আল্লাহর নবী এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন, সুম্মা যাকারার রাজুল, অতঃপর আল্লাহর নবী এমন এক ব্যক্তির কাহিনী আমাদেরকে শোনালেন। আশআসা ইউতিলুস সাফার, এক ব্যক্তি লম্বা সফরে বের হয়েছে, লম্বা সফরে বের হয়েছে, দীর্ঘদিন সফর করতে করতে গোসলের টাইম পায় না। সফরে চলতে চলতে অবস্থা এমন হয়েছে, আশআসা আগবারা, তার মাথার চুল এলোমেলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে, গায়ে ধুলাবালু জমে গিয়েছে। এই ব্যক্তি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এক পর্যায়ে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, তার হাত আকাশের দিকে উঁচু করে দিয়ে দোয়া আরম্ভ করেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে রব আমাকে এইটা দাও ওইটা দাও, দোয়া আরম্ভ করেছে। আল্লাহর নবী বলছেন এই ব্যক্তি যে দোয়া করছে, অথচ এই ব্যক্তির জীবন হলো এমন, ওয়া মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম, তার গায়ের কাপড়গুলা হারাম টাকায় কেনা, সে যে খাবার খায় সেটাও হারাম টাকায় কেনা, যে পানীয় পান করে সেটাও হারাম টাকায়, হারাম টাকার হারাম রিজিক খেয়ে শরীরের রক্ত মাংস হয়েছে হারাম। এই হারাম খোর তার হারাম শরীরের হারাম হাত উঁচা করে যখন আল্লাহর কাছে হারাম মুখ দিয়ে দোয়া করে, এই হারাম খোরের কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। জিদ্দা বিমানবন্দরে নেমে তালবিয়া শুরু করেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কি বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির আমি হাজির। আল্লাহ বলেন, এ বাটপার, তুই যে ভিসা টিকেট করে আসলি ওটা তো আলগা পয়সা, ওটা তো হারাম পয়সা, হারাম পয়সার ভিসা টিকেট, তোর শরীরের এই হেরামের কাপড়টাও হারাম পয়সা। এখানে আসলি যতদিন হোটেলে থাকবি ঘুরবি ওইটাও হারাম পয়সা, হারাম পয়সা খাইয়া হারাম রক্ত শরীর বানায়া আর হারাম পয়সায় এখানে এসে আমাকে বলিস আল্লাহ আমি হাজির। তোর মতো হারাম খুরের উপস্থিতি আমি আল্লাহ গ্রহণ করলাম না। কি বুঝলেন? যে ব্যক্তি হারাম খায়, হারাম খুরের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল। তার মানে বোঝা গেল আমাদের নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী দান সদকা দোয়া সবকিছু কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। জোরে বলেন কি খাওয়া? এজন্য খবরদার হারাম খাওয়া যাবে না। অনেক সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ। নবীজি আরো বলেছেন যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় 36 বার জিনা করলে যে গুনাহ হয় এর সমান গুনাহ হয়ে যায়, নাউজুবিল্লাহ। ঘুষ খায়, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, ব্যবসা করলে পরে ওজনে কম দেয়, 2 নাম্বার জিনিস 1 নাম্বার বলে চালায় দেয়, ধোঁকাবাজি করে উপরে পচা, উপরে ভালো মাছ নিচে পচা মাছ, উপরে ভালো সবজি নিচে পচা সবজি, এরকম 2 নাম্বার ব্যবসায়ী আমার সমাজে নাই। হারাম খেয়ে খেয়ে নিজের শরীরের রক্ত মাংস হারাম বানাচ্ছে, তার বউ বাচ্চাকে হারাম খাওয়ায়া তাদের রক্ত মাংস হারাম করাচ্ছি। খবরদার, হারামে কোনো আরাম পাওয়া যাবে না, হারাম করে ইবাদত কবুল হয় না। আর হারামের মধ্যে কোনো আরামও পাওয়া যায়। হারাম পন্থায় আপনি উপার্জন করলে হারাম পন্থায় সম্পদ কামায় এটা উপভোগ করতে পারবেন না। দেখেন নাই গত 5 তারিখে হারামখোরের দল যারা জনগণের সম্পদ চেটে পুটে খেয়ে দেশের সম্পদ চুরি করে লুটপাট করে সম্পদের পাহাড় গড়েছে, চোরের দল সব সম্পত্তি ফেলে রেখে জামাতের সাথে পালিয়ে গিয়েছে। হারামে কোনো আরাম। আপনি হারাম পয়সায় কামাবেন তো আল্লাহ এমন বড় বড় রোগ দিবেন, ওই পয়সা খরচ করতে করতে সব ফকির হয়ে যাবে। হারামে আরাম নাই। হালাল যদি অল্প হয়, অল্প সামান্য, এটাতে বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। হালাল খাবেন, হারাম খাইয়েন না, হারাম খাইয়েন না, কারণ হারামখোরের কোনো ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না।
তাহলে আমরা কি আজকে এখানে এই সিদ্ধান্ত নিতে পারি আমরা হারামের ধারে কাছেও যাব না? আল্লাহ কবুল করেন। গেল 2, আমার দিকে তাকান। 3, এটা খুব গুরুত্বপূর্ণ। 3, কোনো মানুষের হক নষ্ট করবেন না। কি নষ্ট করা যাবে না? হক। হক হলো 2 প্রকার, হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক কি? নামাজ, রোজা, হজ, যাকাত বা আল্লাহর যত ইবাদত আছে এগুলো কার হক? আল্লাহর হক। আল্লাহর হক নষ্ট করলে কোনো ব্যক্তি যদি তওবা করে আর আল্লাহ তাকে মাফ করে দেন, আমাদের কিছু করার আছে? কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহর কাছে তওবা করলে লাভ হয় না, ফায়দা হয় না। বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাকে মাফ করেন না ততক্ষণ। যার হক নষ্ট করেছেন তাকে তার হক আপনি ফিরিয়ে দিবেন না, অথবা ফিরিয়ে দিতে না পারলে তার কাছ থেকে মাফ আদায় করবেন না যতক্ষণ আল্লাহও আপনাকে মাফ করবেন না। আমার দিকে তাকান। এই ওয়াজ সব জায়গায় হবে না। মানুষের হক কেমনে নষ্ট হয়? আপনি সন্তান, আপনার বাবা মায়ের হক নষ্ট করেন, মা বাপের খেদমত করেন না, চিকিৎসা করেন না, এরকম সন্তান আছে না নাই? পিতামাতার হক নষ্ট করে চিকিৎসা করায় না, দেখাশোনা করে না, বিয়ে করেছে বউয়ের হক নষ্ট করে, স্ত্রীর হক নষ্ট করে, স্ত্রী স্বামীর হক নষ্ট করে, পিতামাতা সন্তানের হক নষ্ট করে, ভাই ভাইয়ের, ভাই বোনের হক নষ্ট করে, প্রতিবেশী প্রতিবেশীর হক নষ্ট করে। আবার দেখা যায় এলাকায় সালিশ ব্যক্তিত্ব বিচার আচার করে, সালিশ ফয়সালা করে। এরকম প্রত্যেক এলাকায় কিছু মাতব্বর আছে না নাই? 500 টাকা ঘুষ খাওয়ার পরে বিচারের রায় উল্টায় দেয়া দুর্বলকে দুর্বল বানায়। এইরকম মানুষ আপনাদের এলাকায় নাই? এখানেও আছে। তো এই যে মানুষের উপর জুলুম করে, মানুষের হক নষ্ট করে, তারপরে যদি রাজনীতি করে ক্ষমতায় আসতে পারলে বিরোধী দলমতের মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটায়, নিরপরাধ মানুষকে অপরাধী বানায় ফাঁসি দেয়, আলেম উলামা নিরপরাধ থাকলে জেলখানায় বন্দি করে রাখে, আছে না নাই? এই যে আপনি একজন ব্যক্তিকে অন্যায়ভাবে গ্রেফতার করে জেলের ভেতরে ঢুকিয়ে রাখলেন, তাকে তার পরিবার থেকে বঞ্চিত করলেন, ওই ব্যক্তির হক নষ্ট করলেন, তার পরিবারের হক নষ্ট করলেন। এই রকম করে মানুষের হক নষ্ট করবে যারা, জাহান্নামী হবে। খুব ভয়ঙ্কর একটা হাদিস বলছি, আজকের পুরা ওয়াজ যদি মনে রাখতে পারেন আর নাও পারেন, কিন্তু এই হাদিসটা নিয়ে আজকে আপনারা বাড়িতে যান, জীবন পাল্টে যাবে, জীবন বদলে যাবে। আল্লাহর নবী একবার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মানিল মুফলিস, সাহাবীরা তোমরা কি জানো নাকি আমার উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তিটি কি? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো আল্লাহর নবী, আমাদের উম্মতের মধ্যে সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি যার কাছে টাকা নাই, পয়সা নাই, বাড়িঘর নাই, সম্পদ নাই, কিছুই নাই, সেই ব্যক্তি হলো অসহায়। আল্লাহর নবী বললেন, না, উত্তর তোমরা ভুল দিয়েছো। ইন্নাল মুফলিসা ফি উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সাওমিন ওয়া যাকাতিন। আল্লাহর নবী বললেন, নিশ্চয়ই আমার উম্মতের সবচাইতে অসহায় হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো ভালো আমল নিয়ে হাজির হবে। বলেন তো দেখি, নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমল করে কেউ কি নিঃস্ব অসহায় হয় না জান্নাতি হয়? কিন্তু নবীজি বলছেন, কিছু মানুষ আছে কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন নেক আমল নিয়ে হাজির হবে। মানুষের হাতে যখন আমলনামা দেওয়া হবে, এই মানুষগুলোর হাতে যে আমলনামা থাকবে, আমলনামা নেকি দিয়ে পরিপূর্ণ থাকবে, কিন্তু এত এত নেকি থাকার পরেও মুহূর্তেই তাদের আমল খালি হয়ে গিয়ে আমল শূন্য হয়ে তারা জাহান্নামী হয়ে যাবে। শুনতেছেন আপনারা? এই যে একটু উদাহরণ দেওয়া বোঝায়। আমার হাতে এটা কি বাবারা, ভাইয়েরা? পুস্তকটা, লিফলেট। এই পৃষ্ঠায় লেখা আছে না? এই পৃষ্ঠায় কিছু আছে? রাসূল বলছেন, কিয়ামতের দিন কিছু মানুষ হাসরের মাঠে উঠবে, এদের হাতে আমলনামা দেওয়া হবে। এদের এই আমলনামায় এরকম শুধু নেকি আর নেকি, পুরা পৃষ্ঠায় নেকি লেখা থাকবে। এই ব্যক্তি ভাববে, আমার জান্নাত আর কে ঠেকায়, আমি তো জান্নাতি। জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিবে। আল্লাহ বলবেন, এই দাঁড়া, বাটপার, বহুত হিসাব আছে, যে দাঁড়া এখানে। এই ব্যক্তি, তার মা বাবা অসুস্থ, বুড়া বুড়ি ছিল, চিকিৎসা করায় নাই, খাতমত করে নাই, তার মা বাপকে আনো, লাইনে দাঁড় করাও। শুনতেছেন যুবক ভাইরা, শুনতেছেন? মা বাবার হক নষ্ট করেছে, মা বাবার হক নষ্ট করেছে, মা বাপকে লাইনে দাঁড় করাও। ও তার বউয়ের হক নষ্ট করেছে, বউকে দাঁড় করাও।
ও তার সন্তানের হক নষ্ট করেছে, সন্তানকে দাঁড় করাও। ও তার প্রতিবেশীর হক নষ্ট করেছে, প্রতিবেশীকে লাইনে দাঁড় করাও। ও বিচার ফয়সালা করতে গিয়ে নিরপরাধীকে অপরাধী বাদিয়ে সাজা দিয়েছে, ওদেরকে লাইনে দাঁড় করাও। আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেল খাটিয়েছে, সেই মজলুম আলেমদেরকে লাইনে দাঁড় করাও। সারা জীবন কোরআনের দাওয়াত দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছে, সেই মজলুমদেরকে লাইনে দাঁড় করাও। সব মজলুমদেরকে লাইনে দাঁড় করানো হবে যাদের হক নষ্ট করেছে। আল্লাহ বলবেন, শুনো মজলুমরা, তোমাদের হক নষ্ট করেছে, দুনিয়াতে বিচার পাও নাই তোমরা, কারণ বিচার চাইবা কার কাছে? যেখানে যাবা ওখানে অবিচার হয়। তো আজকের এই ট্রাইব্যুনাল, এটা আমার ট্রাইব্যুনাল, এটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল নয়। এই ট্রাইব্যুনালের বিচারপতি কে? আল্লাহ বলেন, আজকে আমি বিচার করব। বলো, তোমাদের হক নষ্ট করেছে, তুমি তো 3 বছর জেলে ছিলা, 5 বছর জেলে ছিলা, তোমার বউ বাচ্চাকে কাছে পাও না। এই জালিম তোমাকে কষ্ট দিয়েছে, তোমার হক নষ্ট করেছে, তোমরা কি চাও? আল্লাহ এক একজন করে জিজ্ঞেস করবেন। কিয়ামতের দিন ক্ষতিপূরণ হিসেবে মানুষের টাকা দরকার না নেকি দরকার? জোরে বলেন। এরা বলবে, আল্লাহ আজকে জান্নাতে যাওয়ার জন্য নেকি দরকার, এই ব্যক্তি আমাদের হক নষ্ট করেছে, আজকে তার আমল নামায় কোনো আমল থাকলে ক্ষতিপূরণ হিসাবে আমল আমাদেরকে ট্রান্সফার করে দেন। আল্লাহ বলবেন, এই বাটপারের আমল নামায় যদি কোনো নেক আমল থাকে এগুলো ট্রান্সফার করো, ক্ষতিগ্রস্তদেরকে ট্রান্সফার করো। আমার দিকে তাকান, এবার তার ভরা আমল নামা এখান থেকে নেকি ক্ষতিগ্রস্তদের কাছে ট্রান্সফার হতে 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 আমল নামা, জোরে বলেন, খালি পাওনাদারের লাইন এখনো এখনো। রাসূল বলেছেন, দুনিয়াতে নামাজ রোজা হজ যাকাত ওয়াজ মাহফিলে বক্তা তক্তা আয়োজক শ্রোতা হইয়া নেক কাজ কামাইয়া, আর এই নেকি মানুষকে দিয়া হক নষ্ট করেছে মানুষের, এদেরকে দিয়া নিজে একেবারে ব্ল্যাঙ্ক আমল শূন্য হয়ে জাহান্নামী হবে যেই ব্যক্তি, এই উম্মতের সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি। আপনি পার্লামেন্টে বলেন, আমার দেশে এক রাবেয়া বছরই ছিলেন, তিনি পার্লামেন্টে বলতেন, আমি সকালবেলা ফজরের পরে কি খুঁজি? জায়নামাজ খুঁজি। নারায়ণগঞ্জে আরেক কুতুব পাওয়া গিয়েছিল, রাতে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। আমি জানি না এটা সত্য না মিথ্যা, যদি তার কথা সত্য ধরে নেই, তোর নামাজ যদি আল্লাহ কবুল করে না, আমি জানি না আল্লাহ কবুল করছেন কিনা, কবুল করলেও এই সব তুই পাবি না। আপনি সকালবেলা ফজরের নামাজের জায়নামাজ খুঁজেন, আর সারাদিন মানুষ হত্যার হুকুম করেন, আলেম দিয়া জেলখানা ভরে রাখেন, মানুষের জন্য হক নষ্ট করেছেন, কড়াই গন্ডায় আল্লাহ হিসাব নেবেন। খবরদার, খবরদার, মানুষের হক নষ্ট করবেন। আমার দিকে তাকান, স্লোগানটা নিজের দিকে নিয়ে আসেন। এবার আমরা বুঝি হক নষ্ট করি না গো? প্রতিদিন চলাফেরায় কত মানুষের হক নষ্ট করি। খবরদার, পা ধরে অনুরোধ করে গেলাম, মানুষের হক নষ্ট করবেন না। এই যে পরীক্ষার হলে আছে, জীবনকে কাজে লাগানোর শর্ট 4টা সাজেশন দিয়ে যাচ্ছে। 1, নামাজের টাইমে নামাজে যাবেন। কেন নামাজের কথা বলেছি জানেন? আল্লাহ কোরআনে বলেছেন, নামাজ আদায় করলে আল্লাহ তাকে অশ্লীল মন্দ ফাহেসা কাজ থেকে ফিরাইয়া রাখবেন। সুবহানাল্লাহ। আমার হায়াত কাজে লাগলো। 2 নাম্বার বলেছি, হারাম খাবেন না। হারাম যদি না খেয়ে হালাল খাইতে পারেন, হালাল পন্থায় যারা উপার্জন করে হালাল খায়, এদের দোয়া আল্লাহ এমনিই কবুল করেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, মানুষের হক নষ্ট করা। আমরা মানুষের হক নষ্ট করব না। 4 এবং সর্বশেষ, কথায় আছে, শেষ ভালো যার, সব ভালো। আমাদের জীবন চলার জন্য আল্লাহ একটা পথ নির্দেশিকা দিয়েছেন, সেটার নাম কি? জোরে বলেন। আপনার একটা স্লোগান দেন না, আল কোরআনের আলো ঘরে ঘরে থাকুক, এই স্লোগান। কিন্তু এটার প্রথম লাইন হবে এরকম, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে জ্বালো। আপনার ঘরে জ্বালাইয়েন পরে, নিজের কাছে আগে জ্বালান। আমার দিকে তাকান, এই যে এটা হলো কালো কালো অক্ষরে লেখা কোরআন, এটা প্রিন্টেড কোরআন। রাসূল ছিলেন প্র্যাকটিক্যাল জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম গিয়ে বলে, একটু ওয়াজ করেন আমাদেরকে, একটু ওয়াজ শোনান, রাসূল কেমন ছিলেন। কারণ আপনি তো রাসূলের সাথে থাকতেন, আচ্ছা নবীজি কেমন এটা তার স্ত্রীর চাইতে ভালো কেউ জানবে?
আপনি একটু ওয়াজ করেন তো, রসুল কেমন ছিলেন? তিনি বললেন এত ওয়াজ দরকার নাই, বাড়ি চলে যাও, বাড়িতে কোরআন নাই, কোরআন খুলে পড়ো, কোরআনের প্রতিটা লাইন যেমন আমার রসুলের জীবন হলো তেমন। আমরাও তো নিজেদেরকে রসুলের আদর্শে আদর্শিত করতে চাই কি চাই না? তো এরকম খালি গলাবাজি করে চিল্লা চিল্লি করে না, কোরআনের রঙে রঙিন হতে হবে। আমাদের হায়াত কিভাবে আমরা কাজে লাগাবো, আজকে আলোচনার বিষয় ছিল এটা, হায়াত কিভাবে কাজে লাগাইতে হয়, হায়াত কিভাবে কাজে লাগাইতে হয়। আমার দিকে তাকান, 2টা মিনিট কি সহ্য হবে না? আমার দিকে তাকান। এই দেখেন এটা কত পৃষ্ঠা, হাফেজি কোরআন তো, তাই না? কত পৃষ্ঠা? বেশি না, 611 পৃষ্ঠা, 6000-এর উপরে আয়াত। দেখেন তো কত বয়স হয়ে গেছে আমাদের, পুরা কোরআন একবার অর্থ সহ এখনো পড়তে পারলাম না। তো কোরআনের মতো আপনাকে বানাতে হলে আগে তো কোরআন পড়তে হবে, বুঝতে হবে। এখন বাজারে তাফহিমুল কোরআন, তাফসির ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফসির ইবনে কাসির, অন্তত 5টা তাফসিরের নাম বললাম, এগুলো বাংলা অনুবাদ করা পাওয়া যায়। পয়সাওয়ালা মানুষ আপনারা, কুমিল্লার মানুষ পয়সাওয়ালা, আপনারা 2,500-3 হাজার টাকা খরচ করে এক সেট তাফসির কিনে ঘরে রাখতে পারবেন না? দেখেন এক সেট তাফসির থাকলে ঘরে কিভাবে উপকৃত হবেন। আমার দিকে তাকান, প্রতিদিন যদি ওই তাফসির থেকে আপনারা মাত্র 5 আয়াত, কয় আয়াত? 5 আয়াত, বাংলা অর্থ, বাংলা তর্জমা আর নিচে দেখবেন ব্যাখ্যা থাকে, এটা সহ পড়েন। 5 আয়াত পড়তে আপনাদের সময় লাগবে সর্বোচ্চ 15-20 মিনিট। ডেইলি 5 আয়াত করে পড়লে, আমি ক্যালকুলেটারে হিসাব করে বলতেছি, পুরা কোরআন একবার অর্থ আর ব্যাখ্যা সহ পড়ে শেষ করতে সময় লাগবে 4 বছর। 4 বছর। সুবহানাল্লাহ পড়বেন না? 5-এর জায়গায় 10 আয়াত করে পড়েন, সময় লাগবে 20 আয়াত করে পড়েন, সময় লাগবে। সিলেবাস দিয়ে গেলাম, এটা আউটলাইন। বলেন তো এরকম পরিকল্পনা কোনোদিন করেছেন? কিন্তু মাত্র 5 আয়াত করে পড়ে দেখেন না, শুরু করেন। আর যুবকদেরকে বলবো, তোমাদের পড়ার টেবিলে যারা ছাত্র আছো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, মাদ্রাসায় পড়ো, পড়ার টেবিলে এক সেট তাফসীর থাকবে। প্রতিদিন পড়ালেখা আরম্ভ করার আগে 5 আয়াত পড়ো, শুরু করো। যারা অনার্সে পড়ো, শোনো আমার দিকে তাকাও, তোমাদের সিলেবাসে সরকার কোরআন দেনে তো কি হয়েছে? তোমার সরকার তুমি, তোমার শরীরে তোমার সরকার তুমি। কিভাবে? যারা অনার্সে পড়ো, অনার্স শেষ করতে কয় বছর লাগে? 4 বছর। তো টেবিলে এক সেট তাফসীর রাখো, ডেইলি 5 আয়াত করে পড়ো, অনার্সের সার্টিফিকেটও হাতে আসবে, আল্লাহর কোরআনও পড়ে শেষ হবে। সুবহানাল্লাহ। যারা অনার্স শেষ করে ফেলছো, মাস্টার্সে পড়ো। মাস্টার্স তো আমাদের দেশে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে 2 বছর, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে 1 বছর। যাদের 1 বছর, তোমরা ডেইলি 20 আয়াত করে পড়ো, মাস্টার্সের সার্টিফিকেটও হাতে আসবে, কোরআন পড়াও শেষ হবে। সুবহানাল্লাহ। যাদের 2 বছর, তোমরা 10 আয়াত করে পড়ো। আর তোমরা যারা 6-7-এ পড়ো, তোমরা সবচেয়ে বেশি সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান? তুমি ক্লাস 6-এ পড়ো, এখন থেকে 5 আয়াত আরম্ভ করো, ক্লাস 9-এ যাওয়ার আগে তোমার কোরআন শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস তোমার মতো ছেলে কখনো নষ্ট হবে না। যারা ইন্টারমিডিয়েটে পড়ো, তুমি চাইলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, 2 বছরে তুমি চাইলে 10 আয়াত করে পড়ে পুরা কোরআন শেষ করতে পারো। এবার আসেন আমার চাচাদা, আপনারা বাবারা 5 আয়াত করেই পড়েন, 10 করে পড়েন, 20 করে পড়েন, যে যেমনে পারেন। এই সিলেবাসটা যদি মনে রাখেন, ডেইলি যদি আপনারা কোরআন পড়েন, আল্লাহর কসম আপনাদের জীবন প্রতিদিন বদলাবে। মানুষের জীবন কখন বদলায় জানেন? নতুন করে জানে, বদলায়, নতুন করে জানে, বদলায়, নতুন করে জানে, বদলায়। জ্ঞান কি? নতুন কিছু জানা। অজানাকে জানার নাম জ্ঞান, অজানাকে জানার নাম। তা আপনি কোরআন পড়লে দেখবেন বহু জিনিস জানতেন না। এই দেখেন, আমি কোরআন খোলা মাত্রই পেয়ে গেলাম এমন এক আয়াত। দেখেন, যারা অনেকে মাজারে গিয়ে চায় না, চাই কিনা? দেখেন আমি খুলছি, আয়াতে পেয়ে গেলাম। আল্লাহ বলছেন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, এরা তো কোনো মশা মাছি সৃষ্টি করতে পারবে না, এমনকি একটা কিছু তার কাছ থেকে ছিনায় আনিলেও তারা সেটা তাড়াইয়া দিতে পারবে না। পারবে? পারবে না। তারপরে এই যে আয়াতগুলো আপনি যখন পড়বেন, আরো বিভিন্ন আয়াত যখন আপনি পড়বেন যে আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না, তখন আপনি মাজারে গিয়ে চাইবেন না। আমার দেশে অনেক ভণ্ড পীর আছে না, আবার অনেক ভালো দরবার, হক্কানি দরবার আছে না। আড়াইবাড়ি দরবারে কোনো ভণ্ডামি শেখানো হয়, কিন্তু বাংলাদেশে অনেক দরবার আছে হুক্কুর হুক্কুর শেখানো হয়, ঠিক না? এমন এমন জিকির দেখা যায়, আরে বাপরে বাপ, জিকির শুনলে মনে হয় তার কুষ্ঠকাঠিন্য হয়েছে।
কয়েকদিন ধরে হেড অফিসে যায় না। আমি সেদিন দেখলাম ফেসবুকে এক ভিডিও, জিকির করতেছে। আমি এটা শোনার পরে ভাবলাম মনে হয় বেচারা 2-3 দিন হেড অফিসে যায় না। তারপর আরেকজন বলছে, কি বলছে, হিম হে, কি বলছে, এগুলা কোনো জিকির হইল? জিকির করেন স্পষ্ট ভাবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমরা পীরাউলিয়া বিরোধী নই। আপনি আবার ভাববেন না আমি পীরাউলিয়া, আপনি আমাকে চিনেন, আপনি পীর শিখান আমাকে। আমি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। আমার বাড়ি সিলেটে। পীর মুরিদি আপনি আমারে শিখান। কত বড় পীরের এলাকায় আমার বাড়ি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এলাকায় আমার বাড়ি। আমি তার উত্তরসূরি, তার রুহানি সন্তান। পীর মুরিদি আপনি আমাকে শিখান। এই দেশে ইসলাম এসেছে পীরাউলিয়াদের মাধ্যমে, কিন্তু কোন পীরাউলিয়ারা হক্কানি রব্বানি পীর মাশায়েখরা মানুষদেরকে শিরক বিদআত শেখান নাই। কিন্তু এখন দেখবেন মাজারকে বাজার বানিয়ে মানুষের ঈমান লুট করা হচ্ছে। যারা মাজারকে বাজার বানিয়ে মানুষের ঈমান লুট করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু যে সকল হক্কানি দরবারে মানুষকে কোরআন হাদিস শেখানো হয়, কোরআন হাদিসের তালিম দেওয়া হয়, তাদের সাথে আমরা আসি না নাই? বাংলাদেশে কি হক্কানি দরবার নাই? আছে, তাদের সাথে আমরা আছি। কিন্তু যেখানে ভণ্ডামি শেখানো হয় এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আজকে আমি আলোচনা করলাম, টপিক ছিল কিভাবে হায়াতকে কাজে লাগাবো। আমি প্রথম প্রায় 30-35 মিনিট কথা বলেছি মানুষের জীবনে সময়ের গুরুত্ব, সময়ের মূল্য নিয়ে। পরবর্তী 35-40 মিনিট কথা বলেছি এই হায়াতকে, এই সময়কে কাজে লাগানোর জন্য 4টা ফর্মুলা দিয়ে যায়, জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। তার মধ্যে বলেছিলাম প্রতিদিনের কি ঠিক করা, ভুলে গেছেন? প্রতিদিনের নামাজ। 2, কি না খাওয়া, হারাম না খাওয়া। 3, মানুষের হক নষ্ট। 4, প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের রঙে রঙিন হওয়ার চেষ্টা করা। তাহলে আমাদের জীবন কাজে লাগবে, আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ এভাবে আমাদের জীবনকে কাজে লাগানোর তৌফিক দান করেন। কেউ দাঁড়াবেন না, কেউ উঠবেন না। আপনারা বড় ভদ্র মানুষ, খুব ভালো মানুষ। আপনারা মোনাজাত করে উঠবো। এই মাহফিলে প্রবাসী ভাইয়েরা অনেক সহযোগিতা করেছেন, তাদের জন্য দোয়া হবে। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।